গ্রামের বউ আমি শহরে এসে কিনে ফেলেছি এত দামি একটা ফ্ল্যাট। সুপ্রভাত। সকাল সকাল শুরু হয়ে যায় আমার এই ছোট্ট মিট্টির দুষ্টু সোনাটার হাসির মুখ দিয়ে। চলো আজ তোমাদের আমার এই পুরো ফ্ল্যাটটা একবার ঘুরে দেখা। মাত্র দুদিন হলো এই নতুন ফ্ল্যাটটায় আসার, আর সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই ফ্ল্যাটটা কত দিয়ে কিনলে, কবে কিনলে, তোমরা এত তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে গেলে, দিদিভাই আর কি গ্রামের ভিডিও দেবে না? হাজারো হাজারো কমেন্টের মুখোমুখি কিন্তু আমাকে হতে হয়েছে। যাকে যারা একদমই নতুন ভিউয়ার্স তাদের জন্য একটা কথা বলি, আজ থেকে 1 বছর আগে আমি ফ্ল্যাটে এসেছিলাম, তবে এই ফ্ল্যাটটা ছিল না। তারপরে আমার শ্বশুর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমি চলে গেছিলাম গ্রামের বাড়িতে। আসলে ফ্ল্যাটে আসার একটাই কারণ, আমার ছেলের পড়াশোনার জন্য। বড় ছেলের সামনেই এক্সাম। গ্রাম থেকে শহরে স্কুলে আসতে অনেকটাই কষ্ট হয়, যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই। আর এখন সকাল সকাল এতটাই কুয়াশা পড়ে, ছেলেকে পাঠালে ওর খুব কষ্ট হয়। তাই ওর কথা ভেবেই আমি কিন্তু আবারও ফ্ল্যাটে চলে আসি। তবে এই ফ্ল্যাটটা একদমই নতুন। না গো, আমি কোনো ফ্ল্যাট কিনিনি, এত সাধ্য ক্ষমতা আমার এখনো হয়ে ওঠেনি। এটা রেন্টে আছি আমি। মাত্র 2 মাসের জন্য আমি এসেছি। ছেলের এক্সাম শেষ হলে আমি আবার গ্রামে চলে যাব, আর তখন আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তবে জীবনে যদি আমি বাড়ি বানাতে পারি, তবে প্রকৃতির মাঝেই বাড়ি বানাবো, কখনো ফ্ল্যাট কেনার আশাও করি না। ফ্ল্যাট থেকে আমি কিন্তু আবারও গ্রামের বাড়িতে এসেছিলাম। এই যে এত সুন্দর ক্ষেত খামার করেছি, খেতে শাক সবজি জল তো দিতে হবে, তাই আমি আর আমার বর মিলে চলে এসেছি জল। শীতের সমস্ত সবজি কিন্তু আমাদের এই জমিতে চাষ করা হয়েছে, আর এইভাবে চলে যেতে পারি। তাই আমরা একটা প্ল্যান করেছি, আমরা বর বউ দুজনে মিলেই আলাদা থাকবো। তাহলে দুদিক সামলানো হয়ে যাবে। আমি সামলাবো আমার ছেলেকে, বর সামলাবে আমার এই গ্রামের বাড়ি। এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে